তার মনে হয় বাসায়। আপনার কথা বলেছে নূরের ওয়াইফ এখানে। আমি তো আমাকে দেখেনি, বলেছে অনেকেই দেখে নেই রাত 10:30। ইস, আমার এটা ভুল হয়েছে, রাত পর্যন্ত থাকা উচিত ছিল, এটা এদের দুজনের দোষ। বাট থ্যাংক ইউ সো মাচ নিশো ভাইয়ের ওয়াইফ না, নূরের ওয়াইফ, নূরের ওয়াইফকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এবং আমরা আসলে যেটা চেয়েছিলাম, রানী যেই ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে মানুষ আসলে এমন মায়াবী চোখে দেখবে, এমন প্রতিবাদী চোখে দেখবে, আমরা এটাই চেয়েছিলাম এবং এটাই হচ্ছে। অনেকে, যখন আমি সিনেমা হলে সিনেমাটা দেখছিলাম, অনেকেই বলছিল যে এটাই আসলে বউয়ের মতন বউয়ের কাজ করেছে, বউয়ের এরকমই হওয়া উচিত। সো এটা ব্লেসিং, এটা খুব ভালো লাগে। আপনার পাশে দুজন লোক বসে আছে, শাকিল ভাই আর একজন লোক, দুজনের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স যদি আমরা শুনতে পারি। আমি তো, আমার আলাদা একটা স্বপ্নই ছিল এদের সাথে কাজ করা। সো স্বপ্ন পূরণ হয়েছে, কারণ ভালো কাজ মানেই আমরা আলফাই, চরকি, SBF, সারিয়া শাকিল, রেদওয়ান রনি, মানে ভালো কাজের নাম শুনলেই তাদের নাম মাথায় চলে আসে। তো একজন আর্টিস্ট, একজন শিল্পীর জন্য মানে এত বড় একটা জায়গা পাওয়া অনেক বড় একটা ব্যাপার, অনেক ভাগ্যের একটা ব্যাপার। সো তারা যেভাবে আসলে শুরু থেকেই সাপোর্ট দিয়ে এসেছে, এটা আমার জন্য মানে স্মরণীয় হয়ে থাকবে এবং সব থেকে আনন্দের একটা ব্যাপার হয়ে থাকবে। শাকিল ভাইয়ের কাছে মানে সালামি নিয়ে পড়ছে কেন? হ্যাঁ, শাকিল ভাইয়ের কাছে আপনাকে যাওয়া হয় নাই, কি গিফট করেছে? শোনেন, ব্যক্তিগত ব্যাপার সবসময় ক্যামেরার সামনে বলতে হয় না। সালামি আমি নিয়েছি, কিন্তু কত নিয়েছি, কি নিয়েছি সেটা আমি বলবো না। না, দর্শকদেরকে এত কিছু বলা যায় নাকি? দম আসলে কেন দেখবে না? মানুষ আসলে ভালো সিনেমা দেখতে চায় এবং আমরা যেটা আসলে গুরুজনরা বলছিল দেশপ্রেমের কথা, আমরা কিন্তু আমাদের দেশ যেরকমই হোক, আমাদের নিজেদের দেশ কিন্তু আমরা সবসময় ভালোবাসি, নিজেদের দেশকে জিতিয়ে দিতে চাই, কিংবা নিজেদের দেশকে সবসময় এগিয়ে রাখতে চাই। সো এখানে আসে দেশপ্রেমের গল্প এবং আমরা চোখের শান্তিটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই। যে দেখতে সুন্দর লাগছে, দ্যাট মিনস এটা দুর্দান্ত কিছু। সিনেমাটোগ্রাফি, আর্টিস্ট, অ্যাক্টিং, সব কিছু মিলিয়ে দুর্দান্ত লোকেশন, সব কিছু মিলিয়ে ফুল একটা প্যাকেজ হচ্ছে দম, যেটা কিনা মানসিক প্রশান্তি দিবে এবং ভালো লাগা কাজ করবে, এর জন্য দম দেখবে। একদম আই ক্যান গ্যারান্টি ইউ যে দর্শক আসবে, যে শুধু ঈদের সময় দর্শক আসবে, অন্য সময় আসবে না, এটা আমরা বিশ্বাস করি না। এবং এটা এই বিশ্বাস থেকেই আমরা কিন্তু এখন আমাদের পাইপলাইনের সামনে যতগুলো সিনেমা আছে আমরা প্রিপারেশন নিচ্ছিলাম। মানে নিশো ভাই তো দুর্দান্ত একজন অভিনেতা, মানে জাত অভিনেতা যাকে বলে। তো সেই দিক থেকে চিন্তা করলে আমার একটু ভয়ে ছিলাম যে নিশো ভাই এত বড় একজন অভিনেতা, এত ভালো অভিনয় করে, আমি কি তার সাথে পারবো কোনো মানে কাজ করতে? বাট আমার ডিরেক্টর তো সে আমাকে সেই জায়গাটা, সেই স্কোপটা করে দিয়েছে যে না, তোমার জায়গা থেকে তুমি খুব ভালো করবে এবং তোমাকে সেটা ভালো করতেই হবে। আর এমনিতে নিশো ভাই তো খুব মজার একজন মানুষ, কাজের সময় একদম সিরিয়াস, আবার যখন মজা করার সময় হয় তখন এমনিতেই সবাইকে হাসায়। খুব ভালো ছিল, এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। নতুন একটা প্রশ্ন কালকে আমি হলে দেখেছি যে বলছে যে নিশো ভাইয়ের